প্রিয় স্বপ্নবাজের দল, এইচএসসি 2026 টার্গেট যখন প্লাস তোমরা আমাকে বারংবার নক দিয়ে বলছো ভাইয়া আমাদের রুটিন প্রকাশিত হয়েছে, আপনি কিছু সাজেশন দেন। তো তোমাদের কথা মাথায় রেখে আজকে বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, বাংলা প্রথম পত্র প্রশ্ন থাকে টোটাল 11টা সৃজনশীল। তো এই যে 11টা সৃজনশীলের ভিতর তোমাকে উত্তর করতে হবে কয়টা? 7টা। এখন দেখো গদ্য থাকবে 4টা, এই 4টার ভিতর তোমাকে ন্যূনতম 2টা প্রশ্নের উত্তর করতে হবে। পদ্যতে থাকবে 3টা, এখান থেকে ন্যূনতম কয়টা প্রশ্নের উত্তর করতে হবে? 2টা। উপন্যাসে থাকবে 2টা, এখান থেকে ন্যূনতম একটা প্রশ্নের উত্তর করতে হবে। এবং নাটকে থাকবে 2টা, এখান থেকে ন্যূনতম একটা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে মোট হচ্ছে 6টা প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে? এখন এই যে 11টার ভিতর তুমি 6টা প্রশ্নের উত্তর দিলে, আর বাকি 5টা থেকে তুমি যে কোনো একটার উত্তর করবে, অর্থাৎ এটা তোমার হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গা থেকে উত্তর করতে পারবে, ঠিক আছে? তো এখন বাংলা গদ্যের ভিতর কোন কোন গদ্যগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলবো। দেখো, তোমাদের এইখানে গুরুত্ব অনুসারে সাজানো হয়েছে। অপরিচিতাটা পড়বা, অপরিচিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেজন্য 3টা স্টার চিহ্ন দেওয়া আছে। বিলেসিটা পড়বা, এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে 3টা স্টার চিহ্ন দেওয়া আছে। মাসি পিসিটা খুব গুরুত্বপূর্ণ, এখানে মাসি পিসি 3টা স্টার চিহ্ন দেওয়া আছে। রেইনকোট পড়বে, নেকলেস পড়বে, জীবন ও বৃক্ষ পড়বে, যৌবনের গান পড়বে, অর্ধাঙ্গী পড়বে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া যেগুলো 3 স্টার দেওয়া আছে সেগুলো কি শুধু পড়বো, যেগুলো 2 স্টার দেওয়া আছে সেগুলো কি পড়বো না? অবশ্যই পড়বা। এইখানে দেখো তোমাদের কিন্তু 8টা গদ্য দেওয়া আছে। এই 8টা গদ্য তুমি যদি ভালোভাবে পড়ো তাহলে এই 8টা গদ্য থেকে কিন্তু তুমি 3টা প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? তাহলে এই 8টা গদ্য তোমাকে ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ করতে হবে। এই 8টা গদ্য পড়লে তোমার এমসিকিউ প্লাস সৃজনশীল দুটাতেই কাজে লাগবে। এখন আসো যে গদ্যের ভিতর কোন কোন কবিতাগুলা খুব গুরুত্বপূর্ণ। তার ভিতরে দেখো সোনার তরী আছে, বিদ্রোহী, প্রতিদান, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, বিভূষণের প্রতি মেঘনাদ, তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969 এগুলি কম গুরুত্বপূর্ণ? হ্যাঁ ভাইয়া, এগুলো আসলেই কম গুরুত্বপূর্ণ, উপরের গুলোর চেয়ে একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। তবে এইখানেও 8টা কিন্তু তোমার কবিতা দেওয়া আছে। এই 8টা কবিতা তুমি যদি ঠিকঠাক ভাবে পড়ো তাহলে এখান থেকে তুমি কিন্তু 3টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো এই 3টা প্রশ্নের অ্যান্সার করতে পারবে তুমি, শুধুমাত্র যে এখানে তোমার সৃজনশীলের কথা বলতেছি এরকমটা না, তোমার এখানে এমসিকিউ প্লাস সৃজনশীল দুটাই কাজে লাগবে। তো তোমাদের বারংবার বলছি, এই যে গদ্য তুমি হচ্ছে 8টা পড়বা প্লাস পদ্য 8টা পড়বা, এই 16টা পড়লে তোমার গদ্য পদ্যের সৃজনশীল প্লাস এমসিকিউ কি কাভার হয়ে যাবে। এখন নাটক তোমার একটা আছে সিরাজউদ্দৌলা, সেই নাটকটা পড়বে, এবং উপন্যাস লাল সালু আছে, এই লাল সালু উপন্যাস পড়বে। এই নাটক একটার ভিতর তোমাকে একটাই লিখতে হবে এবং উপন্যাস একটার ভিতর একটাই লিখতে হবে, তাহলে তোমার প্রস্তুতিটা সাজানো গোছানো হবে। তো পরবর্তীতে কোন বিষয়ের উপর সাজেশন পেতে চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমরা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের স্বপ্ন পূরণে সারথি হয়ে থাকতে চাই।